নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, হলদিয়ায় নরেন্দ্র মোদী সভা করলেন। একটার পর একটা সভা তো তিনি করছেনই। প্রত্যেক ভোটের আগেই তিনি পশ্চিমবঙ্গে আসেন এবং সভা করেন, এবং সেটা যদি বিধানসভা ভোট হয় তাহলে তো আর কথাই নেই। কিন্তু মানুষ কোথায়? মানুষ তো নেই সেখানে। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, সেরকম একটা গানের কথাই মনে পড়বে আপনারা যদি ভিডিও গুলো দেখেন। একদম 46 সেকেন্ডের একটি ভিডিও এবং 24 সেকেন্ডের একটি ভিডিও আপনাদের সামনে রাখবো। এবং হলদিয়ায় নরেন্দ্র মোদীর সভায় লোক শূন্য সভাস্থল, সেই ছবিটাই একদম ধরা পড়লো। এবং বিজেপি রাজ্যে ভোটে জেতবার কথা বারংবার ফলাও করে বলছে, বারংবার তারা অমিত শাহ থেকে নরেন্দ্র মোদী প্রত্যেককে আনছেন। এবং অবশ্যই স্টার ক্যাম্পেনার নরেন্দ্র মোদী সবচেয়ে বিজেপির মধ্যে লোকপ্রিয় নেতা, সেটা যদি বলা হয় তাহলে সারা দেশেই তিনি স্টার ক্যাম্পেনার। এবং সেই জায়গা থেকে তার সভাতে লোক হচ্ছে না, এটাও কিন্তু একটা বাস্তবিক চিত্র উঠে আসছে। সমস্তটা বলবো আপনাদের। হলদিয়াতে নরেন্দ্র মোদী একটা সভা ছিল, এবং সেখানে সেই সভাটাতে সভাস্থলে মানুষের উপস্থিতির হার, সেটা আপনারা একবার লক্ষ্য করুন। এবং নরেন্দ্র মোদী তখন স্টেজে বক্তব্য রাখছেন, সেই অবস্থার ছবি। যে নরেন্দ্র মোদী 2014 সালে আসছেন যখন, বা এসেছেন যখন, সবে সবে মানুষ উৎসাহিত হয়ে গাছের ডালে উঠে পড়তো, বাড়ির চালে উঠে পড়তো নরেন্দ্র মোদীকে এক ঝলক দেখার জন্য। সেখানে নরেন্দ্র মোদী হলদিয়া এলেন, কিন্তু লোক গেলেন না। इसलिए हर बहन बेटी का मैं आज आशीर्वाद मांगने आया। मैं आज आपके पास मांगने आया, मुझे आशीर्वाद दीजिए, मेरे साथियों का आशीर्वाद दीजिए। साथियों, गुलामी के कालखंड में सतीश चंद्र सावंता जी ने, साम्राज्यिक जातीय सरकार ने अंग्रेजों की सत्ता गिरानी थी। आज इसी धरती पे मैं पश्चिम बंगाल को আপনারা দেখলেন 46 সেকেন্ডের সেই ভিডিও, এবং তারপর আপনাদেরকে আরো একবার দেখাচ্ছি 24 সেকেন্ডের একটা ভিডিও। এবং সেখানেও একদম সরাসরি আপনারা দেখুন যে কোন জায়গায় পেছনের দিকে মানুষজন নেই, এবং যারা আছেন তারা বেরিয়ে চলে যাচ্ছেন সভাস্থল থেকে। बीजेपी सरकार बनते ही यहाँ 7 पे कमीशन लागू करवाएंगे, ये हमारी गारंटी है। साथियों, इन्हीं गारंटियों को ध्यान में रखते हुए এই দুটো ভিডিওই ছেড়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে, এবং তারা প্রচার করার যেটা চেষ্টা করছে যে এই নরেন্দ্র মোদী তার সভাতেই লোক হচ্ছে না, আর ভারতীয় জনতা পার্টি বলছে সরকার আসবে তারা। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন মনোনয়ন পেশ করলেন ভবানীপুর কেন্দ্রের জন্য, তখন তিনি একদম রীতিমতন রাস্তা দিয়ে মার্চ করে গেলেন, এবং রাস্তার দুধারে উপচে পড়ার মতো মানুষ দেখা গিয়েছিল। এবং সেই জায়গা থেকে তাকে ট্যাকেল করতে নরেন্দ্র মোদী তো আসছেন, কিন্তু নরেন্দ্র মোদীর সভায় লোক কোথায় হচ্ছে? আপনারা জানেন যে হলদিয়া এই সিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো পলিটিক্যাল পার্টির জন্যই। তার কারণ হলদিয়া 2021 সাল পর্যন্ত ছিল কিন্তু একদম তৃণমূলের একটা গড়, এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেস সরকার আসার আগে সিপিআইএম এর গড়, তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের গড়, এবং তৃণমূল কংগ্রেসের গড় থেকে সেটা বিজেপির গড়ে পরিণত হয় যখন শুভেন্দু অধিকারী একদম সরাসরি চলে আসেন বিজেপিতে, এবং বিজেপির গড় হিসাবে এই মুহূর্তে হলদিয়া পরিচিতি। তো সেই হলদিয়ায় যখন নরেন্দ্র মোদীর সভায় এইরকম দুর্দশা, করুণ অবস্থা, একদম মানুষ শুনতে চাচ্ছেন না, তখন তো অবশ্যই তৃণমূল কংগ্রেস একটা অ্যাডভান্টেজ বাড়তি পায়। এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, হলদিয়া যে জায়গাটা সেটা একদম মেদিনীপুরের মাঝখানে অবস্থিত, এবং কলকাতা থেকে 150-60 কিলোমিটার দূরত্বে অবস্থিত। তো বোঝাই যাচ্ছে যে এই যে গ্রামাঞ্চলগুলো একদম, বা শিল্প তালুকগুলো, সেগুলো কিন্তু কোথাও গিয়ে এখনো বিজেপি মুখী যে জায়গাটা সেটা আর নেই। তৃণমূল কংগ্রেস তাদের মতন করে চেষ্টা করছে যে তাদের পুরনো গড়টাকে তাদের দিকে ফিরিয়ে আনতে, বিজেপি আবার চেষ্টা করছে যে যেটা তাদের গড় ছিল সেটাকে আবার ধরে রাখতে, অর্থাৎ হলদিয়ার থেকে সম্পূর্ণ রাজ্যটাকে কন্ট্রোল করতে। কিন্তু সেখানে যখন নরেন্দ্র মোদী যাচ্ছেন, তার কথাবার্তার স্টাইলেও কিন্তু বদল আনতে হচ্ছে। তার কারণ হলদিয়া শিল্প তালুক হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গে, এবং সেইখানে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে শিল্প আনার কথা বলছেন। তিনি বলছেন যে বাম আমলে
হলদিয়ায় শিল্প ছিল, এর পরবর্তীতে শিল্প বন্ধ হয়ে গেল। এর আগে হলদিয়াটাকে বা সারা ভারতবর্ষের কাছে প্রেজেন্ট করা যেত যে হলদিয়া বন্দর আছে ইত্যাদি ঘটনা, সেখানে শিল্প আছে, কিন্তু এখন নেই কেন? বিজেপি সরকার আসলে আবার আসবে। কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি যে স্বপ্নটা দেখাচ্ছে, সেই স্বপ্নটা দেখাচ্ছেন কাকে? মানুষজন তো সেখানে নেই। অমিত শাহ বারংবার বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেই যে একটা এনার্জি 2021 সালে যেটা একদম সরকার বদলের একটা হিড়িক পড়ে গিয়েছিল, একদম সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা তো এখন দেখা যাচ্ছে না। এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠছে রাজনৈতিক মহলে, এগুলোকে নিয়ে চর্চা হচ্ছে। এবং অবশ্যই তৃণমূল কংগ্রেস যে প্রজেক্ট করলো, ছবিটা, যে ভিডিও দুটো শেয়ার করলো, সেগুলোতে কিন্তু অবশ্যই মানুষের অভাব দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর সভায়। এটা সাধারণত একটা সঠিক ছবি নয়। দেশের যেখানেই নরেন্দ্র মোদী যান না কেন, তিনি জনপ্রিয়তম নেতা, বিশ্বগুরু হিসেবে পরিচিত, তার সভায় লোক হবে, এটা তো স্বাভাবিক। তো সেটা কেন হলদিয়ায় হলো না, যেখানে তৃণমূল কংগ্রেসের গড় নয় সেটা, সেখানে বিজেপির গড় চলছে, বিজেপির এমএলএ চলছে, তো সেটা কেন এই মুহূর্তে তার সভায় লোক হলো না? বিজেপিও তাদের পাল্টা একটা ভিডিও কিন্তু শেয়ার করেছে। সেখানে কি করা হয়েছে? বিজেপি ক্লোজ আপ শট নিয়েছে। ক্লোজ আপ শট বলতে মানুষ যেখানে বেশি, সেখানে ড্রোন উড়িয়ে সেই ছবিগুলোকে ধরা হয়েছে, অর্থাৎ স্টেজের সামনের দিকে, কিন্তু পেছন দিকের ছবিটা কিন্তু সেখানে দেখায়নি। কিন্তু বাস্তবিক চিত্রটা যেভাবে উঠে এলো, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে বিজেপিকে আরেকটু ভয় পাওয়ার মতোই একদম অবস্থাটা। ভোটের ঠিক কয়েক সপ্তাহ আগে ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গে সভা করতে আসছেন তাদের গড়ে, নিজেদের গড়ে, যেখানে তাদের নিজেদের এমপি এমএলএ রয়েছে, সেই জায়গা থেকে কেন তাদের এরকম রেসপন্স পেতে হচ্ছে? এই প্রশ্নগুলো নিয়ে তো পর্যালোচনা করা দরকার বটেই। অলরেডি আমরা দেখতে পেয়েছি যে বিজেপির প্রার্থী তালিকা, সেটা রিলিজ করার পর থেকে একটা অসন্তোষ মানুষের মধ্যে তৈরি হয়েছে। যারা পুরনো বিজেপি, তারা এই মুহূর্তে নতুন জয়েন করা তৃণমূল কংগ্রেস থেকে সদ্য আসা, তৃণমূল কংগ্রেসের একদম টিকিটে লড়াই করা সেই রকম মানুষজনকে আর গ্রহণ করতে চাইছেন না। তাদের একটা হতাশা রয়েছে, তাদের সাংগঠনিক দুর্বলতা রয়েছে। এবং সেই যে ছবিটা, সাধারণ মানুষকে নিয়ে যাওয়া, একটা দেশের প্রধানমন্ত্রী আসছেন যেখানে, সেখানে সাধারণ মানুষকে নিয়ে যাওয়াটা, স্থানীয় নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, সবার একটা টার্গেট থাকে, কিন্তু তারা সেই টার্গেটটা ফুলফিল করতে পারছেন না। এটাই বাস্তবিক চিত্র। তারা একদম কানায় কানায় ভরিয়ে দিতে পারছেন না যে যতগুলো সিট আছে ততজন আমার মানুষ অন্তত থাকবে, সেটা কিন্তু বাস্তবিক চিত্র। এবং যে মানুষ বেরিয়ে যাচ্ছেন, যে ছবিটা আপনারা দেখলেন, যারা পেছনের দিকে ছিলেন তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন, সভাতে বসতে তারা ইন্টারেস্টেড নন। অর্থাৎ বিজেপির কাছ থেকে নতুন কিছু পাওয়ার যে আশা, অর্থাৎ বিজেপির নতুন একটা স্বপ্ন দেখানোর যে একটা তৈরি করছে প্রেক্ষাপট, সেটা সেই স্বপ্নে নিজেদেরকে সামিল করার যে ইচ্ছেটা, সেটা কিন্তু দেখা যাচ্ছে না। যেটা 2011-র আগে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সভায় আমরা দেখতে পেয়েছিলাম, বিশাল জনপ্লাবন একটা নেমে আসতো, সেই জায়গাটা কি এবার বিজেপি তৈরি করতে পারছে? কিংবা একদম সরাসরি দেশের প্রধানমন্ত্রী যখন আসছেন, তখন সাধারণ মানুষ যে যাচ্ছে না, তাতে কি বিজেপি কোথাও চোট পাবে না? এই প্রশ্নগুলো তো উঠছেই, এবং সমস্ত প্রশ্নের উত্তর আমরা জানি। আপনারা কমেন্ট বক্সে কমেন্টও করবেন যে 4 মে দেখা হবে আমার সঙ্গে আপনাদের। কিন্তু অবশ্যই এই সামগ্রিক যে প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে, সেটা ভোটের বাক্সে কিভাবে প্রভাব ফেলবে, কি ভোট হবে, অবশ্যই আমরা দেখবো। কিন্তু এই যে আবহাওয়াটা, সেটা কিন্তু বিজেপি মুখী নয়। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।